তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে আসলাম ব্রেকফাস্ট বানাতে। ঘরের কাজকর্ম আজকে সকালেই করে নিয়েছি। তোমাদের দাদাভাই উঠে বেরোলো, ওর একটা কাজ ছিল, ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে। বাবাই আজকে আর স্কুল যেতে পারেনি, ওর বাবাও বেরিয়ে গেল। আর আমিও আর গরমের মধ্যে বললাম থাক, আর যেতে হবে না। আর ঘুম থেকে উঠেছে দেরি করে। তারপর উঠে এখন ফ্রেশ হয়ে বলছে আমাকে একটু গোলা রুটি বানিয়ে দাও, অনেক দিন খাই না। আর সকালবেলাটা না মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঠান্ডা ওয়েদারে একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে। তা আমি আবার ওকে জিজ্ঞেস করলাম তুই কি কেমনভাবে খাবি, ওই রোলের মতন যেমন পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাই সেরকম খাবি, নাকি মিষ্টি পরোটা টাইপের খাবি। তা ও তো মিষ্টি পরোটাটাই বেশি ভালোবাসে। আর যদি রোল করে দিতাম মানে শসা পেঁয়াজ টেয়াজ দিয়ে তাহলে খেত, কিন্তু সস দেখছি ফ্রিজে শেষ হয়ে গেছে। মানে আছে একদম সামান্য, ওতে হবে না, ও একটু সসটা বেশি খায়। তো দেখবে এগ রোলের মধ্যে যদি সস না দেওয়া হয় সেটা আর খেতে টেস্ট লাগে না। তাই জন্য আর কী করবো, মিষ্টি রুটি টাইপেরই করলাম, গোলা রুটি চা দিয়ে। আমি এটা খাবো, আর বাবাইকেও একটা দিয়ে দিয়েছি অলরেডি। আর আমার জন্য এই যে এখানে চা বানিয়ে নিলাম, লিকার চা। আর এখনও গোলা রুটি আর একটা ভাজছি, এটা আবার তুলে বাবাইকে দেবো। আর এখনও বাসন গোছানো বাকি রয়েছে, টুকটাক মানে যেগুলো বাসন হয় সেগুলো মেজে নেব এখন চা খাওয়ার পরে। কাপ প্লেটগুলো মেজে নেব, আর বাদবাকিগুলো গামলার মধ্যে তুলে রাখবো, এটাই প্ল্যান আছে। আর তোমাদের দাদাভাই আজকে আর বাজার করে দিয়ে যেতে পারেনি, তো যা আছে ঘরে সেগুলোই রান্নাবান্না করব। কিন্তু আজকে না মশলা টশলা কিচ্ছু বাটা নেই। আজকে ভেবেছি একটু মানে হালকা পাতলা রান্না রেখে মশলাটা বেটে নেব। আর কালকে রাত্রে জানো তো বিরিয়ানি খাওয়া হয়েছে। কালকে তো দেখলে বাবাই বাড়িতে ছিল না, ও দিদা বাড়িতে ছিল। এবার রাত্রেবেলা 10:30টার সময় ওকে নিয়ে এসছে ওর বাবা। বাবাই বললো ফোন করে যে আমি আসবো, নিয়ে যাও। তা ওকে নিয়ে এসছে, ও অলরেডি ভাত খেয়ে নিয়েছিল দিদা বাড়িতে। তাও আসার সময় ওর বাবা বিরিয়ানি নিয়ে এসছে দেখে আবার বাড়ি এসে খেলো একটু। তাই এবার সকাল মানে রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে না সকালবেলাও মনে হচ্ছে যেন সেই বিরিয়ানির ঢেকুর উঠছে, ঠিকমতো হজম হয়নি। তাও তো গোলা রুটিটা খেলাম সকালে, জানি না কি হবে। আমারই হজম হয়নি, আর বাবাইয়ের তো ঠিকঠাক হজম হয়ে গেছে, ওর কোনো অসুবিধা হয় না, আমারই যত অসুবিধা হয়। এবার না সকালবেলা সমস্ত জামা কাপড় বাইরে নিয়ে গিয়ে মেলেছিলাম। ঠান্ডা ওয়েদার থাকলেও কি একটু মানে রোদের তাপ মতন ছিল, খুব একটা রোদ ওঠেনি। দেখতে পাচ্ছ ঘরের মধ্যে দিয়ে জানলা দিয়ে দেখলে মনে হবে বাইরে মনে হয় খুব রোদ আলো রয়েছে, আসলে কিন্তু না। এই আলোটা সেই আলো না যেটা রোদে শুকানোর মতন। কিন্তু তাও বাইরে মেলে দিয়েছিলাম, এই যে দুখানা বিছানার চাদর, তারপরে আরও যা যা কালকে কেচেছিলাম সেই ভেজা ছিল, শুকাতে পারিনি। কালকে দেখলে না কাচার পরে বৃষ্টি এসে গেল, সব মেলে দিয়েছিলাম বাইরে। এখন দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তা ভাবলাম শুকনো জিনিস আর ভিজিয়ে লাভ নেই, তুলে নিয়ে এসে ঘরে মেলে রাখি। তাই এই যে ঘরে জানলার ওপরেই এখানে মেলে রাখলাম, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। জানলা তো খোলা রয়েছে, এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে সব জামা কাপড় মেলে দিলাম। তো তুলে আনার পরে আবার দেখছিলাম একটুখানি রোদ উঠেছে, কিন্তু আমি আর ওই রিস্ক নিলাম না। বারবার না রান্না করতে করতে ঘরের কাজকর্ম করতে করতে বারবার গিয়ে একবার জামাকাপড় তোলা মেলা এগুলো করতেও সমস্যা। তাই ভাবলাম শুকিয়ে মানে প্রায় 95% শুকনো সব। হ্যাঁ, একটু যদি রোদটা থাকতো মানে কড়া যেই কড়কড়ে ভাবটা হতো, এমনি ফ্যানের হাওয়ায় হাওয়ায় সবই শুকিয়ে গেছে, কিন্তু সব মনে হচ্ছে নেতা নেতা হয়ে রয়েছে। একটু যদি রোদে শুকাতো তাহলে বেশ ফ্রেশ ভাবটা আসতো, সেটাই করতে পারিনি আর কি, এটাই যা। তো এখানে না আদা রসুনের পেস্ট আমি করে নিচ্ছি, কারণ ফ্রিজে একদমই নেই। আজকে যদিও না হলেও হতো, কিন্তু করে রাখলাম ফ্রিজে, বেটে রাখলাম, তাহলে আমার পরে গিয়ে রান্না করতে, যদিও কালকে শনিবার, কালকে নিরামিষ রান্না হবে, পরশুদিন রবিবারের দিন রান্না বান্না হবে, তখন লাগবে। আর বাটা থাকলে না আমি ঝঞ্ঝাট মুক্ত হই, নইলে সকালবেলা উঠেই না এই মশলা বাটার কথা মনে পড়লে, বিশেষ করে রসুন ছাড়াতে খুব সময় লাগে। আর আমি একটু বেশি পরিমাণে বেটে রাখি তো আদা রসুন, ওইটা করতে আমার একটু টাইম লাগে। ওই জন্য আমি ভেবেছিলাম আজকে বেটে বুটে রেখে দেবো মশলাপাতি, তাই রেখেছি। আর ঘরে ডিম ছিল, আজকে ডিম ডাল এগুলোই রান্নাবান্না হবে। তো ওইদিকে ডিম সেদ্ধ করতে, ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখন ভাতও বোধহয় বসিয়ে দিয়েছিলাম কিনা আমার এখন মনে পড়ছে না। ডিমের আলুটা কাটছি, আলুটা সেদ্ধ দেওয়া হয়নি আজকে। মশলা বেটে অর্ধেকটা সব বাটিতে করে, টিফিন বাটিতে করে রেখে দিলাম ফ্রিজে। আর কিছুটা অল্প সামান্য একটুখানি রেখেছি মশলার বাটির মধ্যে। আর পেঁয়াজ আর টমেটোটাও আজকে পেস্ট করে নিয়েছি একেবারে লাস্টে আর কি। আদা রসুনের পেস্টটা আলাদা করে রেখেছিলাম, করে তুলে রাখলাম। তারপর আবার একটা পেঁয়াজ একটা টমেটো কেটে, যেটা আর কি
মশলাতে দেবো সেগুলো একদম পেস্ট করে নিলাম, যাতে আর ভাজাভুজির ঝামেলা আমার করতে না হয়, একবারেই করে দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন মশলাটা ভালো করে কষাচ্ছি। আর বাবাই গেছে আবার বন্ধুর বাড়িতে ফুটবল খেলতে। ও আবার এই কদিন ধরে দেখছি যেই দিনে স্কুল যাচ্ছে না সেদিনে একটা বন্ধুর বাড়ি যায়, খেলে টেলে তাদের বাড়ির থেকেই মোটরে না কিসে স্নান করে আসে জানি না, বোধহয় ছাড়া কল আছে, মানে মোটরের ডাইরেক্ট কল আছে আমাদের যেমন কলে রয়েছে, ওদের ওখান থেকে দেখি স্নান করে আসে, বাড়িতে এসে আবার স্নান করে। তাই আজকেও তাই দেখছি, যখন 12:30 পৌনে 1 বাজে তখন দেখি ও বাড়ি এসছে পুরো ভিজে পুড়ে বাড়িতে এসছে। তা আমি আবার এর দিকে পায়েটায় কাদা লাগা, মানে ফুটবল খেলে তো কাদা কুদি লেগে যায়। আর এখন দেখেছো বৃষ্টি পড়ছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তো উঠোনে মাঠে সব জায়গায় কাদা কাদা। আমাদের বাড়িটাই শুধু বোধহয় কাদা হয় না, যেহেতু সামনে প্লাস্টিকটা পাতা থাকে বলে, তাই তা না হলে আমাদের বাড়িও কাদা হতো। তো এখন দেখো একেবারে ডাইরেক্ট চলে এসেছি সন্ধেবেলা, তখন রান্নাবান্না করে আর শ্যুট করা হয়নি, একটু ঝামেলায় ফেসে গেছিলাম আজকে। ব্লগটা ওই জন্য ছোটো হয়েছে, একটু ব্যস্ত ছিলাম দুপুরের দিকে। এবার সব কিছু তো আর পার্সোনাল ব্যাপার ভিডিওতে দেখানো যায় না বা বলা যায় না, তো এই কারণে একটু পার্সোনাল কারণে ব্যস্ত ছিলাম। সন্ধেবেলা 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম আমি, আর বাবাই গেছিলো পড়ে আসলো এখন, মানে বাবাইয়ের আজকে সন্ধেবেলা পড়া ছিল, পড়ে এসছে তাও কটা বাজে এখন, না পড়ে এসে গেছে 8টার দিকেই চলে এসছে, কিন্তু এখন বোধহয় 9টা বাজে। আর ফ্রাইড রাইস চিকেন কষা দিয়েছিল ওকে একজন, সেটাই ওকে এখন দিলাম, দুপুরবেলা দিয়েছিল আর কি, গরম করে দিলাম, এখন গরম করে ওকে খেতে দিয়ে দিলাম। ও বলছে খেয়ে ঘুমোবে, কারণ কালকে সকালবেলা ওদের 6টার সময় উঠতে হবে, 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ওর খেলা রয়েছে রানাঘাটের পরের কি একটা স্টেশন যেন, নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না, সেইখানে ওদের ফুটবল ম্যাচ রয়েছে কালকে, তাই যাবে খেলতে। তা ওর বাবাই ও নিয়ে যাবে ওকে। তা আমি বললাম তাহলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়, নইলে সকালবেলা তুই একদমই উঠতে পারবি না, আর উঠলেও না টায়ার্ড থাকলে খেলতে পারবে না। তো এই যে দেখো এখন রাত্রের দিকে বাইরেটা দেখাচ্ছি, গাছপালাগুলো কেটে দিয়ে উঠোনটা কত সুন্দর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না। আগে এই ঝোপটা হয়ে থাকতো, জানলা দিয়ে বাইরে রাস্তা দিয়ে গেট থেকে কে ঢুকছে বেরোচ্ছে সেটা দেখতে পারতাম না, আর এখন খাটে বসে বসেই জানলার থেকে দেখতে পারি যে গেট মানে খোলা থাকলে কে আসছে না যাচ্ছে সেগুলো দেখা যায়। আগে পুরো ঝোপ হয়েছিল, ওই স্বামী গাছটার পাতাগুলোতে না, কাটা পাতা তো ঝোপঝাড় মতন কেমন একটা হয়েছিল, এখন বেশ ফ্রেশ লাগছে জায়গাটা। আমি আসলাম জামা কাপড়গুলো গোছাতে, এখন তো আমি খাওয়া দাওয়া করবো না, তোমাদের দাদাভাই আসলে তাই খাওয়া দাওয়া করবো, দেরি আছে। আর ভাবছিলাম কি একটু মাথায় তেল দেবো, তেল দিয়ে চুলটা বেঁধে তারপরে জামা কাপড় গোছাই, তাই ভাবলাম। তারপরে আবার কি মনে হলো, বললাম না থাক, এখন তেলে হাত দেবো না, আমি আগে ভাঁজ করে নিই জামা কাপড়গুলো, তারপরে দেখছি। তো এই সমস্ত কিছু শুকিয়ে গেছে, যা যা এই যে তখন মেলেছিলাম। পরে আবার দুপুরের দিকে না দেখলাম ভালোই রোদ উঠেছিল, যখন মানে আমি যখন স্নান করে জামা কাপড় মেলছি তখন দেখলাম ভালো রোদ রয়েছে, তাই আবার গিয়ে যেগুলো মোটা মোটা গেঞ্জি প্যান্ট ছিল সেগুলো বাইরে মেলে দিয়েছিলাম। আমার ওই কুর্তিটার গলার কাজটা অনেকটা ডিজাইন করা, তো হলুদ কুর্তিটা, এবার ওটা ওই জায়গাটা না জামদানির কাজ করা, ওটা শুকোতে সময় লাগছিল, ওটাও গিয়ে রোদে মেলে দিয়েছিলাম, বেশ কড়মড়া হয়ে শুকিয়ে নিয়ে এসেছি, এখন ভাঁজ করে রাখবো। আর এই মানে চুড়িদারটাতে না, এই কুর্তিটাতে চায়ের দাগ লেগে গেছিলো, কিভাবে কি চায়ের দাগ, আরও কিছু খাবার দাবারের দাগ লেগে গেছিলো দেখেছিলাম, তাই দেখছি যে দাগটা উঠেছে কিনা। তা দেখলাম হ্যাঁ সুন্দরভাবে উঠে গেছে। মনে হয় বাবার দোকানে বসে চা খেয়েছিলাম, আর চা খেতে গিয়ে পড়েছে হয়তো গায়ের পাড়ে। আবার বসেও ছিলাম বেঞ্চে, হয়তো ওখানে কিছুর ওপরে, বিশেষ করে চায়ের ওপরে এই কিছুতে বসেছি, সেখানে দাগ লেগে গেছিলো, সামনেও দাগ লেগেছিলো পেছনেও। তা সমস্ত দাগটা বেশ সুন্দরভাবে উঠে গেছে। আমি এবার ভাঁজ করে রেখে দিচ্ছি, সুতির জিনিস তো একটু ইস্ত্রি করে রাখলে ভালো হতো, তবে ইস্ত্রির মতো যদি ভাঁজ করে রাখা যায় তাহলে পরবর্তীকালে যখন পরা হবে সেটা ভাঁজের মানে ইস্ত্রির মতোই লাগে। আর এই যে বিছানার চাদর আরও যা যা ছিল, বাবা এর ইউনিফর্মটাও কেচে দিয়েছিলাম, সেটাও আজকে শুকিয়েছিল না, সকালে যেতেও পারতো না, প্যান্টটা ভেজা ছিল। ওর শার্ট অনেকগুলো রয়েছে স্কুলের, কিন্তু প্যান্টই একটাই, কারণ না সব প্যান্টগুলো ছোট হয়ে গেছে, লম্বা হয়েছে না, শার্টগুলো তবু একটু বড় সাইজের থাকে, ইন করে পরা যায়, গুজে পরা যায় বা ছেড়েও পরা যায়, কিন্তু প্যান্টগুলো একদম ওই খাটো হয়ে গেলে ও মোটে পরতে চায় না, তাই সব প্যান্ট। আর হাফ প্যান্ট রয়েছে, হাফ প্যান্ট পরে তো পরতে মানে যাবেই না স্কুলে, এখন এত বড় হয়ে গেছে হাফ প্যান্ট পরে না, তো সেই প্যান্টটাকে এখন শুকিয়ে ফেলেছি। আর এটা হচ্ছে নেক্সট ডে, মানে পরের দিন সকাল, ওরা তো বেরিয়ে গেছে সকাল সকাল, এখন বোধহয় 9:30 বাজে সকাল, আমি জামা কাপড় মেলতে এসেছি বাইরে।
কালকে যেগুলো ভেজা টেজা ছিল সেইগুলোই, কালকে তো আর শোকায়নি, আজকে এখন এই রোদে মেলে দেবো। এখন তো রোদ রয়েছে দেখতে পাচ্ছি, আবার মাঝে মাঝে মেঘলাও করছে, জানি না কি হবে। আবার গরম লাগছে, কালকে বিকেল থেকে আবার গরম লাগছে। কালকে বিকেলে আর ঝড় বৃষ্টিটা হয়নি, এই কদিন আগেই প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছিল, দুপুর হলেই বিকেল থেকেই ঝড় বৃষ্টি হচ্ছিলো। তো কালকে আর হয়নি, আজকেও দেখছি রোদ রয়েছে। তো এখন প্রচুর কাজ রয়েছে। সকালবেলা কাজের মাসি ফোন করে বলল যে আজকে আসবে না উনি। তার মানে ভাবতেই পারছো আজকে শনিবার, আর আমার সব ধোয়া মাজা করে রান্নাবান্না করতে হবে, ভীষণ চাপে রয়েছি এখন সমস্ত মানে আজকের ব্লগটা কালকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে, মানে শনিবারের ব্লগটা। আজকে আপাতত এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।